এভরিওয়ান, আমার ডেইলি ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। চলো, সকালবেলা ব্রাশ ট্রাশ করে চান টান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন বসছি আর মামাম উঠে পড়েছিল, বিছানাটা ঠিক করে নিলাম। মামামকে ওর পাপা একটু বাইরে নিয়ে গেছে। তো এই দেখো রাত্রিবেলা কি করেছে, হাতে যে একটা ডেমুরিয়া ছিল ওটা খুলে ফেলেছে। আমি ভোরবেলা দেখি তো ও ঘুমিয়েছিল, পড়াতে পারিনি, তো এলেই পরিয়ে দিব। তার পাপা একটু নিয়ে গেছে বাইরে। যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো বলতে বলতে বড়বাবু চা নিয়ে চলে এসছে। এখন চাটা খেয়ে নিব, তারপরে রান্নাঘরে চলে যাব। দেখো চলেও এলাম রান্নাঘরে। এখানে টমেটোগুলো ধুয়ে নিচ্ছি, টমেটোর চাটনি হবে। আর এখানে দেখো কলা, বেগুন, আলু, ঢেঁড়স দিয়ে একটা তরকারি হবে। আর এখানে দিদি চিকেনগুলো ধুয়ে নিচ্ছে, চিকেন হবে। আর মাছের ঝোলও হবে। যাই হোক, আমাদের বাড়ি থেকে খাবার নেয় তো লোক, ওই জন্য ওদের জন্যই চিকেন হবে। তো যাই হোক, মাছগুলো শাশুড়ি আগেই ধুয়ে নিয়েছিল সেগুলো, আর চিকেনটা পরে এসেছিলো। লোক খাবার নিবে পরে অর্ডার করেছিল ওই জন্য। তারপরে দেখো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, তরকারি রান্না করবে শাশুড়ি। যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সন্ধ্যাবেলায় এখানে বট বিস্কুট নিয়েছিলো, কাজু বিস্কুট, মেরি বিস্কুট আর চানাচুর অর্ধেক একটা ডাব্বায় ভর্তি ছিল, সেটা শেষ হয়ে গেছিলো। তারপরে অর্ধেক ছিল প্যাকেটে, ওটা ঢুকিয়ে নিলাম। তারপরের দিন সকালবেলা শুভ সকাল সবাইকে। দেখো এখানে আমি গোপালের পুজো করে নিচ্ছি কলা আর খেজুর দিয়ে, ঠিক আছে। তো পুজো টুজো কমপ্লিট করে মশারিটা গুছিয়ে নিয়ে পড়েছে। মশারি টাঙিয়ে রাখো বা খোলা রাখো, ও মহারানী সাইডে চলে আসবেই। পুজো ওইটুকু করছিলাম, ওটাই করতে দিচ্ছিল না। ওকে চিৎকার করে করে কথা বলতে বলতে পুজো করছিলাম আমি। যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। দেখো আমার বিছানার অবস্থাটা কেমন করেছে। মামাম কোথায় ঘুমিয়ে আসে দেখেছো, সাইডে চলে এসছে, আমি ওখানে পুজো করছিলাম তো ওই জন্য। যাই হোক, গোটা বিছানা আমি ভালো করে প্রত্যেক দিন গুছিয়ে রাখবো। আর ওর বাপ বেটি মিলে, বাপ তো আগে গোটা মানে বাপ অল্প করতো, এখন মেয়ে যোগদান দিয়েছে আর কি, আর কিছু বলার নেই। যাই হোক, তোমরা দেখো আমি এখানে বিছানাটা, ও ঘুমিয়েছে তো ভালো করে গোছাতে পারছি না, হালকাভাবে গুছিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো মাম্মাম কারবার করে দিয়েছে, পটি করে দিয়েছে, মানে হাগিস পড়েছিল রাত্রেবেলা পরাই হাগিস। আর এখন যা গরম পড়েছে, ভাবছি রাতের বেলা আর হাগিস পরাবো না। যাই হোক, ওর পটটা পরিষ্কার করে দিলাম, তারপরে ওকে একটু আলগা রেখেছিলাম। তারপরে ওর পাপা আমার জন্য চা করে নিয়ে এসছে, ঠিক আছে। তো তারপরে দেখো মামা মেরে এনেছে তোমার জন্য, এই যে আমাকে তাকাও না। ওরে বাবারে, স্কুল ব্যাগের মতো হয়ে গেছে। ওর পাপা ওর বেলা সব কিছু জিনিস আনছে, আর আমার বেলা কিছুই নেই। তো যাই হোক, এখানে দেখো আমার বড় আমাকে খাইয়ে দিয়েছিলো একটু মুড়ি। তারপরে দেখো মামা মেয়ের জন্য এখানে একটু হালকাভাবে খিচুড়ি করছি। তো একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে ডাল মেশানো সব কিছু দিয়েছিলাম, আর একটু কুমড়ো, একটু আলু দিয়েছিলাম, তাতে একটু মিছরি ফেলে দিয়েছিলাম, ঠিক আছে। কারণ একটু যাতে টেস্ট হয়, 2 চামচ হলেও যেন খায়। তো যাই হোক, আমরাই খেতে পারি না লবণ ছাড়া, ও কী করে খাবে বলো। তারপরে দেখো আমার দিদি এখানে মাছ টাছ ধুয়ে নিচ্ছিল, চুনো মাছ আর লাইলন টিকা মনে হয়। যাই হোক, তোমরা চেনো কিনা বলবে, আমি তো চিনি, সেই জন্য বলে দিলাম। তারপরে দেখো আলু আর উচ্ছে আমি ভাজছিলাম, ভাজার পরে দেখো মামামকে দুপুরবেলা একটু খাইয়ে দিই। তো রাত্রে মামামকে রাত 9টার দিকে একটু সারালাগ খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, আমাদের রাত্রে ডিনারে হয়েছে রুটি আর ঘুগনি। আর মামামের পাপা জেঠুন, দাদু ওরা অন্য জায়গায় খেতে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।